মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভুইয়াপুর উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন, বলিষ্ঠতার সাথে যিনি আপনাদের মাঝ থেকে দ্বীনের ব্যাপারে ওয়াদা নিয়েছেন, আমার প্রিয় ভাই, আপনাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, জননেতা মুহতারাম আহসান হাবিব মাসুদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ে মণিকুঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি AHM আবুল কালাম আজাদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুহতারাম আব্দুল্লাহ আল মামুন, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে শুনলাম যে এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নাই, যদিও বাংলাদেশে অনেক জায়গা আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে যে দিনের বেলাও মাহফিল করা যায়। এটা প্রমাণ করে দিল জামাত ইসলামী টাঙ্গাইল। আর দিনের বেলাও মাহফিলে আসা যায়, এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই করি আমিন। দিনের কথা রাতের চাইতে দিনে বলাই ভালো, যেহেতু আমরা দিনের কথা বলবো, এজন্য দিনের বেলা বলাই ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া লাগবে, বিষয়টা এমন না। মিল মতো একটা, আমরা বেশি হাঁটাহাঁটি করব না, যেহেতু ধুলাবালি আছে, তো বেশি হাঁটাহাঁটি করলে বালিটা এখানে চলে আসে। তো দয়া করে আমরা যারা এসেছেন, এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেবেন। কর্তৃপক্ষ যতটুকু প্যান্ডেল করেছেন, আল্লাহ বলছেন থাক, আর বেশি মানুষ আসার দরকার নেই, প্যান্ডেল ভরে গেছে। প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইতো, এটা হলো আমার বিশ্বাস। আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছেন। এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই। এখন এটা দোষ করলো আমাদের, গুণ করলো আমাদের। মাইকটা আরেকটু কমাই যায়, তুমি তো মাইক চালাও, বুঝো মাইকের আলাদা একটা নয়েজ যেন না হয়, আওয়াজটা শ্রুতি মধুর করে দাও, মানুষের কানে যেন না বাজে। শুনলেই হলো, বেশি আওয়াজ দরকার নাই। তবে যা টাকা পাওয়াবেন কম আওয়াজ দিলেও পাইবা, সমস্যা নেই। আমিন বলেন, জোরে আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা একবারও জানতে চাই না যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন। এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি। আপনি যদি একটা অফিসে চাকরি হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়ে জিজ্ঞেস করেন আমার কাজটা কি, আমার ডেস্ক কোনটা, আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে, নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে, নাকি আমি এক্সিকিউটিভ। কেউ সবাই জানতে চায়। আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয়, আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক, সকল জায়গায় আপনার জেনে দেয় মানুষটা কি কাজ। আপনার যদি একটা কাজের লোক আপনি রাখেন, কাজের লোকটা আপনার কাছে জানতে চায় আমার কাজটা কি। কিন্তু মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। কথা বলতে হবে সবাইকে। টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজ, বেশি আওয়াজ নাই?
আমি আর আগে তো মির্জাপুর আসছিলাম, ওখানে দেখছিলাম আরো বেশি আওয়াজ। এই সাইডে বুঝে একটু আওয়াজ কম না? বলেন সুবহানাল্লাহ। আমি বলছি পারে না, পারেন, এতক্ষণ দেন নাই না, আরো পারেন না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারা সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম। আমার আল্লাহ কখনোই এমন না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, পালাবো না পালাবো না বলে আর দেশে থাকে না, বলে পালাবো না। কতদিন ধরে বললো পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। এটাই হচ্ছে মানুষ। সুবিধা একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কর? বন্ধু আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি এই জন্য শুরুতে জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ঠিক কিনা? যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। আপনি যদি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বুঝেন নাই কথা? এটা মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? ওই শুনছেন? মানে কেউ শুনে নেই। ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর যারা আমি সব ছাড়া সবাই দেখছে না? আমি ভাবলাম, বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে এলাম কি করতে? এই ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল না? সবাই মোবাইল গুলো বন্ধ করে দেন। কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে বন্ধ করতে বলবো। আহা, একজন একজন করে বলা লাগবে। মোবাইল গুলো বন্ধ করে দিতে বলছি। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি। এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে বসতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো মানুষ বানিয়েছেন কে? একটু জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশাখ শরীর আছে এটাই বেশি নাকি? ওরা তো শুয়ে যাওয়ার কথা বলছে ভিতরে।
সবাই কথা বলতেন আমার ডাইনে বামে সামনে পেছনে, দয়া করে সবার মোবাইল গুলো একটু বন্ধ করে দেন। এই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না এখানে, মোবাইল বন্ধ। একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই, আল্লাহ যেন কবুল করে। সবাই বলে তাহলে আমরা কি আবার বলেন কি কে বানিয়েছেন? একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহ রে যে আল্লাহ আমার বাড়ি থেকে ডেলি লেবার আসলেও জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ? আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন, আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব। কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলো? সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছে, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাদ দহনার বাস কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার মাসি ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে, নাম হলো আলুটিলা, আপনি কি ওখানে উঠবেন? এগুলো গিয়ে কি করবো, একটু দেখবেন, এগুলো নিয়ে যান। তোরা আমার ধরে টরে উঠাইলো, ওঠানোর পরে আমি খুঁজতেছি। এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা উঁচা জায়গা, এখানে হয়তো থাকতে পারে। তো উনি আমার দিকে তাকায় হুজুর আমি অনেকবার তালাশ করছি, নাই। রাগেও চাইছিলাম, নাই, খুঁটি টুটি। সিলেটের পাহাড়ে নাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করেন। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কোন কোন বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বুল কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন দেখে দেখে কয় বান্দারে, ও বান্দা কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিকরাইলের মানুষেরা, খেয়াল করে শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে? বানানো হয়েছে এজন্য উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রাব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রভুময়, ওই আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আবার কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয় ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম,
তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন উবুদু রাব্বাকুম, ইবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার? আল্লাহ। আপনাদের এলাকায় বোধহয় এমন নাই, আমাদের কুমিল্লার দক্ষিণে হলো চাঁদপুর আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারে সেজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সেজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজারে। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারে সেজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের পায়ে সেজদা দেয়। আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস, আপনাদের কি? কই পীরের পায়ে চুমা। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? কই পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটাগঙ্গে গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িতে আইনা খায়। খাদাস কারে কয়? চিন্তা করে দেখছেন একটা মানুষের কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়া একটু পানি যায়। তাইলে ওর এই জায়গাগুলো আছে, আপনারও তো আছে। তাহলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরা এরা মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই, আল্লাহ বইলা, ঠিক কি বলে? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোন সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে, আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে। জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি, আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে, আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বাবা বানাইলো, আকাশ দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সেজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহর চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারে সেজদা, পীরের পায়ে সেজদা, তারপরে পীরের পরে বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে না? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাহলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? কম আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা? কোনো পরীক্ষা নাই, খালি আব্বার ঘরে হইলেই হইল। এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে কি, এটা কানে শুনে না তাও কি, এটা ব্যাক তাও কি, ঠিক কিনা? এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসে দেন, বসো বসো, সবাই কোনা আমিন, উঠো কি নাই, সময় তো সময়, এর ভিতরে আবার উঠবা কেন? সুন্দর করে বসে থাকো। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাস করা লাগে, একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না। আব্বার ঘরে হইলেই হয়, লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা? আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুড়িদের সেটা মানে, এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা? অত জ্ঞান নাই। আর মুড়িদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস করছে তার উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা? গজব করে দিছে আমাদেরকে, আমাদেরকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি ততক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা? আবার আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? কখনো আপনার মন মতো ইসলাম হবে না, এটা আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না,
আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে বইলে বিদায় নিয়ে যান, এটা আপনার ব্যাপার। আপনার চাইতে ভালো ভালো মানুষ কাফের আছে, আল্লাহর কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। সূর্য একটু দেরিতে উঠে নাই, দিনও ছোট হয়ে যায় নাই, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই। আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই, আপনি ইসলামের জন্য আটকে আছেন, ঠিক কিনা বলেন? ভাই আপনি মানেন, আমার কোনো আপত্তি নাই, তবে অন্যায় আদেশ, কোরআন সুন্নাহ বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদের কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের, গরু জব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইলেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকে পিঠ পেতে দিতে হবে। সব খাইবেন আগে আগে, সব নেবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদদের পাঠাই দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকে শুয়ে থাকবেন, এটা কখনো ইসলাম হতে পারে না। আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা তাজা বানানো হয়েছে, ফিটা যেন দুটো বেশি নিতে পারেন এই জন্য, ঠিক কিরকম? সব আগে আগে খাইলে। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ঠ যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোন হক্কানি পীর মাশায়েখ তো দূরের কথা, কোন ধরনের পীর মাশায়েখের মুখে আমরা একটা শব্দ শুনি না, ঠিক কিনা? সবাই বলে আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দ্বীন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এই জন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা করা কি? জুড়ে বলেন কি? আকল বুঝেন নাই? আপনাদের কি করে আকল? হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণ কমন পড়ছে না। এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এজন্য ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাহলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহচন, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুতান দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কি না? আরো সহজ করে বলি, কথা থেকে মনে পড়ছে, এটা বলে ভালোই না? শোনার পরে না, আমি আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো শহরে যখন থাকি, আমি যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওর কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তাই বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দোস্ত যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুক তো জানে না, আসলে কিছু না কিছু দেবই। তো তো আমার আওয়াজ শুনে, তো আমার দেখে না, অন্ধ মানুষ। আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যেতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, তা আমার বন্ধুকে বললাম যে লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। কখন দেখি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি তো এখনই টের পাই না। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কত ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকায় হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। তুমি কি শয়তানি করে? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়া সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই, কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল, ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই। ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা,
যেমন তেমন কথা মনে করেন না, এখানে ছাত্র হিসেবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না, ভালোই বুঝে। এটা আগে বলছে আর কি, ওই সেই সময় আর কি, কোন সময় তো বুঝছিনি না, হ্যাঁ 5 তারিখের আগে, হ্যাঁ উনি মনে রাখছে আবার তারিখটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলছে কি, খুব খেয়াল করেন, বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমরা সবাই একমত? আপনি কি সবাই একমত? ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে, ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে। এখন পর্দা করে কেন? ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাদের কি মত, পারবে না? অবশ্যই পারবে, কারণ ওই প্রফেসর জানে না বেটা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র হয়েছে, তোমার কি মনে আছে? ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানের জায়গা, মুসলমানের টাকা দিয়া। আজকে তোমার বেতন করতে কেন জানো? আবার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, এটার একটা 15% ভ্যাট সরকারের ঘরে জমা হয়। 1 কেজি পেঁয়াজ কিনলে তার একটা ভ্যাট জমা হয়। তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয়। আমার রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষের শতকরা 92 জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার ঘুম ভাঙে, যেই দেশে হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা মেন্টির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামার জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলা সহজ, পাল্লা টাঙ্গাইলের জন্য এসে বলে পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। দিন যা গেছে গেছে, হিসাব নেওয়ার পালা এখন। এখন রাজ্যে কি হবে না 50-50, এই দেশে তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? তোমার যেমন বাবার বাড়িটা আমারও বাবার বাড়ি, অথচ তোমার চাইতে আমার শিকড় অনেক গভীরে। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, আর ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, সমুদ্রের ফেলা না বাতাসে মিশে যাবে। মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ইচ্ছে করলেই দমাই দেওয়া যাবে না, মন যা চায় তা বলবা, সেই দিন শেষ। বলার আগে পিঠের ভিতরে গামছা বেঁধাইছো। অনেক হয়েছে, অনেক, আর না এত তামাশা না, অনেক দেখা হয়ে গেছে, সব আমরা দেখেছি, সব দেখেছি। 53 বছর হল এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাল বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ ইংরেজরা 2 ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের হটকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। 1971 সালের 26 মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়লো। হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম বাংলাদেশ। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতার বিক্রি করে স্বাধীনতার চেতনা,
অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো 17 জন লোক ছিল কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার। 17 জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই। রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি ৭১ থেকে ২০৪৩ সাল, এই ৫৩টা বছর ২০২৪ পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। ঠিক আছে, কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে ৪০০ কোটি টাকার ভাগ্য বদল হয়েছে পিয়নের। একটা দেশের প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছে যে আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে সবাই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন পিয়ন যদি হয় ৪০০, আপনি না জানি কত। এই কথা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি ৭১ থেকে ২০২৪ কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেতে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। ২৪ সালে আজকে স্লোগান তুলতে হবে সব দলের দেখা শেষ, অনেবল আমার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না, তামাশা অনেক দেখছি আমরা। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ। ঠিক কিনা বলেন? আবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করছেন এইটাই বুঝে জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতা আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায় আর শত্রুকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে। ঠিক কি না বলে? যদি বুঝেন না, আপনাকে বুঝতে দেওয়া হয় না। ৫৫ বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা। আরেক বাপ্পার মার্কা লোক সিটা, হে লোক শুই না তারা ডাইকে দিছে। হুজুর কি বলছে? হুজুরের ঘরে যদি কাজ করি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। তুমি কি বলছো? আমি রাজি হয়ে গেছি। আমার ঘরে কাজ করবা, আজকে খেয়ে কালকে খেয়ে, আজকে খেয়ে কালকে খেয়ে, কোনো সমস্যা ডেলি যে একবার বলছে সেটা তো খবর নাই। যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? ৩ বার। আর আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারো ওইটাই মেনে নেই, আজকে কালকে। ওইটার উপরে আমাদের বিশ্বাস আছে, ৩ বেলা খাবারের উপরে আমাদের বিশ্বাস নাই। ঠিক কি না? সুতরাং ওরা যারা আজকে কালকে ওরা বাপ্পা, ওরা চিটা, ওরা ২ নম্বর মানুষের অধিকার হরণ করতে চায়। ঠিক কি না বলে? আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে, নেওয়ার কে? আমার তো দেওয়ারও কিচ্ছু নেই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনার তো আপনার, কিন্তু আপনার তো আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে না। ঠিক কি না বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। প্রত্যেকটা তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর শত্রুকের শাসন আমাদের লাগবে। ঠিক কি না? আর কোন বিকল্প করার কিচ্ছু নাই। আপনার প্রয়োজন আপনি আনবেন, আপনার প্রয়োজন আপনার দরকার আপনি নিবেন, আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই, আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, শত্রুকের শাসন চায়, তারা দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়ের যাচ্ছে,
ওনারা বোধহয় প্রধানমন্ত্রীও খায়েশ যাচ্ছে, কিন্তু আমাদের মনে ভয় আছে উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে, ঠিক কিনা বলে? আমাদের রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। ওই গেছে উমর, খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কোন? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছেন। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইলে আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা, কিন্তু আমার তো বড় ভয় ফুরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে, আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা, ঠিক কি না? যারা যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গোলায় গামছা লাগানো, ঠিক কি না? আর মুসলমান মন দিয়ে শোনো, এক নম্বর আল্লাহ কল দিলেন, কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, এক নম্বরে আকল, দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলোকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা, সুবহানাল্লাহ পায় না। তিন নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, তো খেয়াল করে শুনে, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। বাচ্চাদের বসার যে যেখান থেকে উঠে বসাই দিয়ে, এটাই তো আমাদের দেশে সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার মুখ থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না, ঠিক না? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাক শুনে না, ডাক দেওয়ার লোক নাই। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে কোন দেশে, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 313 জন, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসিএসপি, পুরা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোন ইতিহাস নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে না। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোক চোখের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার ফিটা শুনিয়ে যায়। আপনারা খেয়াল করছেন কিন্তু এটা জানি না, একটা লোকও কিন্তু দাবি করা নাই দেশ থেকে। সবাই বলছিল দফা 1 দাবি 1, বাকিটা কি? পদত্যাগ, পদত্যাগ। হ্যাঁ, সবাই বলছিল দফা 1 দাবি 1, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল, সেও বলে নাই দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয় তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলা কার? কি মজার খেলা দেখছেন? আমরা কেউ জানতে না এই কারবারসে ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইক টেক দিয়ে ছেড়ে দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করে ফেলবে আল্লাহ, এটা তো বুঝি নেই। কি খেলা আল্লাহর খেলা, সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মহানিয়ামত, যিনি আমাদের জন্য রহমত, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন,
তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা একটু গভীর মনোযোগ, এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। এই নবীজিকে আল্লাহ যখন পাঠাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তো জানতে মন চায়, আল্লাহ আপনি নবীকে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আবার উল্টা জিজ্ঞেস করে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিচ্ছি, আল্লাহ কি নতুন কথা? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আপনার ব্যাপারে ধারণা বলে দিছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য। আবার আল্লাহ যেন ডাক দেয়, তাইলে আবার নবীর কথা শোনো, আমার ব্যাপারে এটা তোমাদের ক্লিয়ার ধারণা? আমরা বললাম জি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, বার নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন না। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, কারো কথা আছে তো? আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযাত ওয়ালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. মানুষ মন দিয়ে শোনো, আল্লাহ কয় আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে, আপনার মনটা নরম বলে। আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না। ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থেকো। আবু বকর স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসে। আবু বকর সিদ্দিক বলেন, সমস্যা কি? তারপর তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে 2 বার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা। ঠিক কি বলেন? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে। তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব। দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো কোন একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না, আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক আবু বকর,
আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয় নবী গো, 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন, যদি আপনার আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, আপনার চতুর্পাশে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? নেতা বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম, আপনি মাফ করে দেবেন, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1000 বছর আগে আলোচনা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? 4টা না থাকলে সব শেষ, সব শেষ। আবার দেখেন নবীর মনটা যে নরম, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি? আবার একটু চিকন কথা, খুব খেয়াল করে শুনতে হবে, সূক্ষ্ম কথা। নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা বলে কিয়াফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো, আয়েশা নবী এই বাচ্চাগুলো নিয়ে যেত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যেত। তো যেই বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভিয়াপুর। কই আসবে? রওনা করছে কোথা থেকে? আর সবাই কথা বলে, কোথা থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভিয়াপুর। একদল মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কা। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে, নাই। কই কি নাই? কই আমার সাথেই ছিল। আরে কি ছিল? কই যে ছিল সে নাই। কই কি নাম? কই হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই। কি নাম? হালিমা। তো সবাই বলতেছে, আমি কি অপেক্ষা করবো নাকি ভিয়াপুর চলে যাব? কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না, না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উটটা তো দুর্বল, আবার সেই উটের উপরে উঠছে 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই 3 জন কিনে উঠপথে শুয়ে গেছে, আমরা চলো চলে যাই। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর, কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওইসব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? মির্জাপুর। আরে কথা কয় না, তুমি মির্জাপুর কুমিল্লা নাকি? আপনাদের টাঙ্গাইলে এটা বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, আর হালিমা আসতেছে। কথা কয় না, সবাই হালিমা ক্রস করছে মির্জাপুর। হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় যে, কে সবাই কি বাচ্চা নিয়ে এসে পড়ছো? হয়তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো চন্দ্রের আগেই পিছু পড়ে গেছো, তো তোমার জন্য আমি কি বসে থাকবো, আটকে থাকবো নাকি? বাচ্চা নিয়ে আসি। আর বাচ্চা নাই ভুইয়াপুরে? হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একই একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে দরকার, চলো যাই, পছন্দ হইলে আনবো, নাই না নাই। হালিমা ছিল হিসাবী মহিলা। হালিমা বলতেছে, এই যে বাপের বাচ্চা, যে বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এতিম বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে, আমরা চলে যাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা? তখন আঙ্গুল দিয়ে দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা
মসজিদের সামনে দেখে হুজুর দাঁড়িয়ে গেছে। তো হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা এতিম বাচ্চা আছে নাম মোহাম্মদ, ঘরটা কোনটা, আপনি কি চিনেন? চিনি মানি এই মসজিদে ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে আলাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে নাকি? কি করা লাগবে কর। মোহাম্মদ যে তারা বললো তো আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, তো এই ঘর খুঁজেন কেন? মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, আবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ তিনজনকে নিয়ে চলে গেলেন। আবার তিনজনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার এতিম বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। আবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়ে দেখি বিছানার উপরে মা-মেয়েরা বসে আছে আসন পেতে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম, আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেবে, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, ঢেকে রাখলে। টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রোমান পড়াশোনার পরে আমি যা দেখলাম, কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। কেমনে দেখবো? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তাহলে দেখতেছি, সে তো আমার দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইলো। আমি রাত থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। এবার সে আস্তে করে ঠোঁটের কোণে বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না, বাংলা টাকা বলে না, এই বাচ্চা
বাচ্চা ভাবে আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয় আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আল্লাহ, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয় বাচ্চা দেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আসল বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়। বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এরা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চারা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চারা যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিয়ে আলোচনা করে না। এটা সব বাচ্চা বাহালি না। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তাই আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ যে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, ও হালিমা, মনে বড় দুঃখ, আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো, আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। আমার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি, সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে। আমি উপরের দিকে হাত বাড়াই, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আবার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারা গুনা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিল গিল করে হাসে, আর ওই চাঁদের তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেয়। আবার আমাদের কানতে কানতে বাচ্চা হালিমার কোলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভেতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কোলে নিলাম, আমি তার পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম আমার 1 সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করুন, চলুন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, ও দেখো আমার হাতে না। আমি চিন্তায় পড়ে গেলাম, ওটা মন করে কেন। আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল
হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়ায়। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকায় দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়ে ওদেরকে পেছনে ফেলাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেওয়া কয়, বান্ধবী ও তুমি কি ভুইয়াপুর গিয়ে উট বদলাইছো নাকি? উট কি আগেরটা না? উট তো আগেরটাই। কই মিথ্যা বলিল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা ডাক দেওয়া কয়, কে আবার উট দেবে? উট তো আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই উট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সবাই লাগাইলাম না, কোন সময় তুমি ভুইয়া পড়ে গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কয়, কে জানে? কয়, আমার স্বামীও জানে না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভূত পাইয়া কোন মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমার পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুধু হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার সমর্থন পাইলে যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকে নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোন খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমাদের পাইতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, জানা মতো, তোমার জানা মতো প্রকাশ্য দিবালুকে যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রাখা রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জোর নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজের পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সুতরাং আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়ে যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ টেস করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়ে 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ দোয়া করবো। দোয়ার আগে আবার একটা কথা আছে, এই যে আপনারা দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাই না, আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরে সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে, আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে
আমাকে পীর সাহেব বানাবেন। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবো, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নাই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কি হয়েছে? আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বসে রয়েছে, পরে দেখি যে একজন। এমন মোটা, এটা কি 1 জন না 5-6 জন বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা কম? এটা নাম হলো বাংলাদেশের পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা বৈশা খাবে। ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে। তার ঘরের চুলা আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই। ওই সেই লোকেরা টাকা দেয় আর পীর সাহেব বৈশা বৈশা খায়। পীর সাহেব বলে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব বলে সিএনজি চালানো যাবে না, এটা কি বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষি কাজ নাই। তারা বৈশা বৈশা মুড়িদের টাকা খায়। এটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়া করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা বৈশা বৈশা খাবে, এটা আমার বিবেকে ধরে না। ঠিক কিরকম? আমার দেশের পীর সাহেব গুলা অটো এটা শিখছে। এটা মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই না, 2 জনের ধৈর্য হাত এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে যায় না। এটা নাম হলো পীর সাহেব। এবং আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলে আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই না, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখেছি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা এবং আমরা মিটিং করে ছাত্র দিয়ে প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যে রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই, ঠিক কিনা বলে? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগবে, জমিন দিয়ে কি করবা? আমি বললাম কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিলেন। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির-আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন, আমার মসজিদ হবে 3 তালা। আমার মসজিদ হবে 3 তালা। আস্তে আস্তে ভয় পাবে তো, ভয় পেয়েছে? ঠিক আছে। আমার মসজিদ হলো 3 তালা। 6 তালা? নিচতলা হাসপাতাল। বাংলাদেশে কোন মসজিদের পরিকল্পনাই করে নাই। নিচতলায় 19,000 স্কয়ার ফিট হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। দোতলা 3 তলায় মসজিদ, সিঁড়ি উঠে গেছে নিচতলা থেকে ডাইরেক্ট দোতলা, 125 ফুট চওড়ায়। আমার এখানে 19,000 স্কয়ার ফিট মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদের বাজেট হচ্ছে 30 কোটি টাকা। 30 কোটি টাকায় নির্মিত হবে এই মসজিদ। আল্লাহর খাস মেহরবানি একতলা হয়ে গেছে, এই দোতলার কাজ চলতেছে। আমি মুশতাক ফয়েজি, আমি তো ধনী মানুষ না, গরিব মানুষ। আমি নিয়ত করেছি এই মসজিদ করতে গিয়া আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি যা পাই সবটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা, আমার মতো মানুষ, গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 12 লক্ষ সামথিং, প্রায় 13 লক্ষ টাকা। 4 কোটি 13 লক্ষ। আমি কখনো বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও তার সাথে কথা বলি। এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আপনি 25 কোটি টাকা দিয়ে শরীক হয়েছেন, আমরা আপনার এই মসজিদে গর্বিত সদস্য হতে চাই। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে, আমার একটা বিনীত অনুরোধ, আপনি জান্নাতে ঘর বানিয়ে নেন। যদি ঘর জান্নাতে হয়
আপনার ঠিকানাও জান্নাতে হবে। আমরা সবাই মিলে প্রয়োজনে 2 টাকা দেব, তারপরে আমি মসজিদে একজন গর্বিত সদস্য হতে চাই। এই মসজিদ হবে কমপ্লেক্স, এই মসজিদের ভেতরে সেমিনার করা যাবে, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য দ্বীনি আন্দোলনের পথে এই মসজিদ যেন কাজে লাগানো যায়, সেই পরিকল্পনায় এই মসজিদ নির্মিত হচ্ছে। সবাই মিলে আমরা একীভূত হয়ে শরীক হব, আর এর ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে আমাদের নিজেদের জীবনে গুনাহ মাফ করিয়ে তারপর আমরা দোয়া করে তারপরে নামাজে যাব, ওঠার দরকার নেই। সবাই যে যা পারেন, যদি মনে করেন যে আপনি 1000 টাকা দিয়ে শরীরে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আল্লাহ আপনাকে ঢেলে দেবে, আপনি নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আমি মসজিদের ছাদে উঠে উঠে মাঝে মাঝে কাঁদি, আহা আমি যদি মরে যাই এই মসজিদটা কে করবে শেষ? আমার ছেলেকে তো বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে চিনে ওইভাবে চিনে না। সবাই মিলে আমরা মসজিদের জন্য একটু একটু হাত বাড়িয়ে দেই, 100 টাকা, 10 টাকা, 20 টাকা। আপনি গরিব হবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাই মিলে একটু, আমার যারা ভলান্টিয়ার আছেন, যারা জি মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ। এইভাবে কেউ যদি পারেন ওনার কাছে আরো কয়েকজন একটু উঠেন, যে যা পারেন সবাই মিলে একটু শরীর থাকেন, একটা দুটো খালি যাওয়ার দরকার নেই। আপনারা দিয়ে দেন, আর এই ফাঁকে দাঁড়ানো বসা আমরা যারা আছি সবাই মিলে একটু তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই। আমিন আমিন আমিন। সবাই মিলে